নমস্কার, আমি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখেছেন কি করছি? চারদিকে সব গাজর নিয়ে বসে আছি। দেখুন, না ভাববেন না গাজরের হালুয়া করছি। আজকে একটা নতুন ডিশ হবে, অবশ্যই দেখাবো আপনাদের। হবে গাজরের ক্ষীর। আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানেন তো, কোথাও বেরোয়নি কেউ, আর সবাই আজকে বাড়িতে আছে। আমিও বাড়িতে আছি, মেয়েও বাড়িতে আছে, সবাই দেখাবো আপনাদের সবাইকে। আজকে জামাইকে বলেছি আমাদের একটা ছোট্ট পিকনিক হবে সন্ধ্যেবেলা, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা। পিকনিকটা কিসের বলুন তো? মুড়ি মশলার পিকনিক। আমার জামাই না দারুণ মুড়ি মাখে, খুব সুন্দর মুড়ি মাখে। লকডাউনের সময় না খুব ভালো মুড়ি মাখা হতো আমাদের। তো জামাইকে বললাম এই ঘরের মধ্যে আর কি করবো, তুমি সেই লকডাউনের মতো মুড়িটা মাখো, আমরা সবাই মিলে পিকনিক করি, আর তার সঙ্গে আমি এই গাজরের ক্ষীরটা করব। তা চলুন কিরকম জামাই মুড়ি মাখে একবার দেখাবো আপনাদের। চলুন। আলুগুলো ছাড়িয়ে নিই মুড়ি মশলার জন্য। আরে টুকরো টুকরো করে কি কাটতে হবে এগুলো? ছুরি দিয়ে কেটে নেবো, হ্যাঁ ছোট ছোট করে কেটে নেবো। তাহলে তাই কেটে নে আগে। খুব গরম না রে? খুব গরম। আরে ছোলাও তো সেদ্ধ করেছি ওর মধ্যে। ছোলা আছে আলাদা করে রেখে এসেছি। আচ্ছা, আলুগুলোকে আলাদা করে আনলাম, একটু ঠান্ডা জলে ধুয়ে আনলাম, ভাবলাম গরমটা কেটে যাবে। দূর, এখন গরম পারে না। শীতকালে গরম আলুগুলো ছাড়াতে ভালোই লাগে। ভালোই লাগে, কিন্তু বড্ড গরম তো, ওই জন্য অতটা ভালো লাগছে না। আচ্ছা, তুই ছাড়িয়ে তাহলে কিরাম টুকরো করবি, শুভকে দেখে টুকরোটা করে নিস। ওই যে কোলে উঠে গেল, দেখলেন? হনুমানের মতো কোলে উঠে গেল বাবার। আজও বেরোতে পারেনি, বড্ড ঠান্ডা বলে আজকে ওকে বার করিনি। এত ঠান্ডা চারদিকে না, আজও বাড়িতেই রয়েছে, ভাল লাগছে না। ওই কাল আবার স্কুল যাবে। হ্যাঁ, ওর আবার জামা কাপড় ইস্ত্রি করতে হবে, ওর শার্টটা আর প্যান্টটা ইস্ত্রি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, মুড়ি মাখাটা হয়ে যাক, তাহলে তারপরে জামা কাপড়টা ইস্ত্রি করে দিস। একটা জামা কাপড় শুকোচ্ছে না, কি ওয়েদার! মানে জামা কাপড়গুলোকে আছে। আলু হ্যাঁ সুন্দর কেটেছিস রে। কেটেছি না, মনে হচ্ছে আমার ঝালমুড়ির দোকান আছে। ভালো হয়েছে, একবার দেখো শুভ, একবার দেখো কিরকম আলু কেটেছি, দেখো। আরে বাস, হ্যাঁ দারুণ হয়েছে। এবার চলে এসো শুভ, মাখবে, চলে এসো। আমি ওই দুটো। এটা কি তেঁতুল গুলছো শুভ? হ্যাঁ তেঁতুল, হ্যাঁ তেঁতুলটা কি দেবে ঝালমুড়িতে? হ্যাঁ, একটু বসো বসো বসো। হ্যাঁ, এটা পেঁয়াজ কটা দেবো? পেঁয়াজ কটা দেবে? একটু সাইজটা দেখি। আমি দেখতে পাচ্ছি বাবা, পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে। না, গাছ বেরোনো পেঁয়াজই ভালো। এই দেখো। হ্যাঁ, তো তোমার ওই যে কি যেন পেঁয়াজের কি একটা বলছিল না? স্প্রিং অনিয়ন। এই এরকম আরেকটা দেবো। স্প্রিং অনিয়নের ডেমো ভার্সন এটা। এই দেখো, এই তিনটে হয়ে যাবে না? হ্যাঁ, আরেকটা আন্দাজ। হ্যাঁ, বাবা কি করছে রে? দেখি। ওই দেখ, এগুলো কি বুবলাই? নুন দিচ্ছে, এমনি নুন এটা। শসা। হ্যাঁ, এটা কি আসছে? এই যে ভাজা মশলা, শুভ বললো ভাজা মশলা রাখছে নাকি? পেঁয়াজ কাটা কমপ্লিট, শসা কাটা কমপ্লিট। এবার এতে আমরা আলুটা বসাচ্ছি। ওই আরেকজন ঘুরছে। চানাচুর তো কাটাই আছে। মশলা দিয়ে দিলাম। ওকে দুটো চারটে শসা দিয়ে দাও। কোথায় আর শসা? শসাটা চাপা পড়ে গেছে। এই মা, ও খাবে? খাবে, তাতে কি হয়েছে? একটা নে। আর নাকি শসা খাবি? শসা, শসা।
প্যাকেটটাকে কোনটা গো? এই ঝুড়ি ভাজার প্যাকেটটা? হ্যাঁ নাহলে তো আমরা একটু টেস্ট করবো। টেস্ট করে দাও। এইটা সবচেয়ে ভালো কাজ। সে তো নিশ্চয় একদম ঘাট তো ডান দিকে পুরো 90 ডিগ্রি কাত হয়ে গেল। মা একটু কফি করছো? হ্যাঁ আমার কপি করছি। কপির সঙ্গে যা ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ গো, ওরা কি খাচ্ছে? আলু কাবলি? হ্যাঁ ওরা খাচ্ছে আলু কাবলি। তো ছেলেটা খাচ্ছে। ছেলে হাত চেটে চেটে খাচ্ছে, দাদুর পাশে বাবু হয়ে বসে। খুব ভালো লেগেছে। বেরোয়নি, ভালো করেছি না বলো? আর একটু জায়গাটা বড় দরকার। আর বড় জায়গা ছিল না, ঠিক আছে, মানে বের করা নেই, বুঝলে? আরে কফি নিয়ে এলাম। কফিটা রাখছি। মানে নিয়ে এসে খাও সবাই। নৌকো ভাসাচ্ছে, দেখেছো? নৌকো ভাসাচ্ছে, কফির উপর নৌকো ভাসাচ্ছে। আচ্ছা মুড়ি মশলাটা নিয়ে আসি। বাবা আজকে যা ঠান্ডা। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আজকে বলেছে 11। মুড়ি মাখাটা নিয়ে বস। আহা, কফি আর মুড়ি মাখা আজকের মেনু। এখন আপাতত ক্যামেরা বন্ধ করে খা, একটু পরে আমি গাজরের ইয়ে করবো, সেটা তখন তুলিস। চলুন এবার করে ফেলা যাক ক্ষীর গাজর। প্যানে 2 চামচ ঘি দিয়েছি, দিয়ে ভালো করে ঘিটা হতে দিতে হবে। তারপরে দেবো একটু কিশমিশ আর কাজু। কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। ভেজে নিলে যে কোনো জিনিস দেখবেন কাজু ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোয়, ওইটাই বেশ ভালো লাগে খেতে। কাজু কিশমিশটা তুলে নেব। তুলে নিয়ে এবার এতে দেবো একটু থেঁতো করা গোটা গরম মশলা, একটু গরম মশলাগুলো থেঁতো করা, আর 2টো তেজপাতা। গরম মশলাগুলো একটু থেঁতো করে নেবেন যাতে ছোটো এলাচের যে গন্ধটা সেটা বেশ সুন্দর বেরোয়। এরপর এটা ভালো করে একটু হয়ে গেলে ওই যে কোড়ানো গাজরগুলো ছিল, ওই কোড়ানো গাজরগুলোকে সমস্ত দিয়ে দেবো। এইটা কিন্তু গাজরের হালুয়া নয়, কিন্তু কোড়ানো গাজর থেকে ভাববেন না যে হালুয়া বানাচ্ছি, এটা সুন্দর খেতে হয়। আচ্ছা একটু নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়ার খুব একটা দরকার নেই, অল্প একটুখানি নাড়াচাড়া করে এটাতে দিতে হবে 500 ml দুধ। দুধটা আমি একটু জাল দিয়ে রেখেছি আর একটুখানি গরমই রয়েছে। এবার দেখুন ওই গাজরে দিয়ে ভালো করে গাজরটাকে ওর সঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে এবার চাপা দিয়ে দেবো। একটু খেয়াল রাখবেন দুধ যাতে উতলে না যায়। তারপরে নাবিয়ে দেখুন এবার দুধটাও একটু মরে এসছে আর গাজরগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার দেবো আমি একটু খেজুর পাটালি। এখন শীতকাল, খেজুর পাটালি তো রয়েইছে, খেজুর পাটালি দিয়ে একটুখানি মেশাবো। খেজুর পাটালি গরম দুধে দিলেই গলে যাবে আর একটু নরম হয়ে যাবে। তখন দেবো 50 গ্রাম গুঁড়ো দুধ, দিলেই মোটামুটি একদম সুন্দর টেনে যাবে। তারপরে ওই কাজু কিশমিশগুলো ছড়িয়ে দেবো খানিকটা। এই দিলেই মোটামুটি ক্ষীর গাজর রেডি। দেখেছেন কি সুন্দর, আর গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। এই গাজরের ক্ষীর বা ক্ষীর গাজর যাই বলুন রেডি। এবার উপরে একটুখানি ওই যে ভাজা কাজু বাদামটা ছিল আর কিশমিশটা ছিল একটু দিয়ে সাজিয়ে দিলে, আর একটু ঠান্ডা হলে জিনিসটা আর একটু বসলেই রেডি গাজরের ক্ষীর। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।